জাতি বাড়ি দুইটা। মেয়ে জাতি বাড়ি কয়টা? দুইটা। দুইটা, বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। বাড়ি। হরে কৃষ্ণ। আমি যদিও পুরুষ এবং ছেলে, কিন্তু আসলে আমাদের থেকে কঠিনতম কাজ কিন্তু মেয়েরা করে থাকে, মা জাতিরা করে থাকে। কারণ দেখেন, আমরা বড় হই একসাথে, বোন ভাই বড় হই একসাথে, খাবার দাবার করি, পড়াশোনা করি, সব কিছু হয়। কিন্তু বড় হওয়ার পরে কি হয়? মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয়, স্বামীর বাড়িতে চলে যায়, শাশুড়ি এবং শ্বশুরের কাছে। কার কাছে চলে যায়? শাশুড়ি এবং শ্বশুরের কাছে। কাছে। কোন জায়গায় গিয়ে ওনাদের আবার নতুন করে শিখতে হয়, নতুন করে ভাষা শিখতে হয়, নতুন করে হাঁটতে শিখতে হয়, তাই না? বাবার বাড়িতে যেগুলো মেয়েরা করে, স্বামীর বাড়িতে গেলে সেগুলো করতে পারে? বলেন তো। না। ওই জায়গায় গিয়ে আবার বিয়ের পর শ্বশুর বাড়িতে শিখতে হয়। তারা অনেক সময় ভয় পায়, অনেক সময় তারা কি পায়? ভয় পায়। হাঁটতে ভয় পায়, কথা বলতে ভয় পায়। তাই শ্বশুর বা শাশুড়ি মা তাদেরকে মেয়েদের মতো ভালোবাসতে হবে। শ্বশুর বা শাশুড়ি মা তাদেরকে কি করতে হবে? মেয়েদের মতো ভালোবাসতে হবে, ওনাদের মেয়ের মতন গ্রহণ করতে হবে। খাবার বা ঘুমের কথা বলতে হবে, ওনাদের খাবার বা ঘুমের কথা বলতে হবে। দেখেন, আবার মেয়ে আছে দুটা, ছেলের বউ আছে একটা, শুধু মেয়ে দুটাকে বললেন না, ছেলের বউকে বললেন না, শুধু কাজ করালেন, তাতে ওর মন ভেঙে পড়বে। ওর মন কি হয়ে পড়বে? ভেঙে পড়বে। ওর ভিতরে কি আসবে? দুঃখ বিরাজ করবে, মন ভেঙে পড়বে। তাই মেয়েদের মতন দেখবেন। যদি আপনার মেয়ে দুটা থাকে তাহলে মনে করবেন আপনি আরো একটি মেয়ে পেয়েছেন। তাহলে কটা হলো? তিনটা মেয়ে। সবাইকে খাবারের কথা একসাথে বলবে, একসাথে ঘুমানোর কথা বলবে। কি বলেছি? যে শাশুড়ি মা মেয়েদের মতন দেখবেন, বৌমাকে কার মতন দেখবেন? মেয়েদের মতন দেখবেন। দেখবেন তারা সুন্দর চলবে, দেখবেন তারা কি করবে? সুন্দর চলবে, আপনার কথা শুনবে। আর শুনেন, শুধু শাশুড়ি এবং শ্বশুর মেয়েদের মতন দেখবে তা কিন্তু না, মেয়েদেরও কিছু কর্তব্য আছে, মেয়েদেরও কিছু কর্তব্য আছে। এই যে যুদ্ধ, বাপের বাড়িতে একরকম ছিলেন, শ্বশুর বাড়িতে গিয়ে অন্যরকম চলতে হবে। এখানে যুদ্ধ, যুদ্ধটা শুরু করতে হবে ভালোবাসা দিয়ে। যুদ্ধটা শুরু করতে হবে কি দিয়ে? ভালোবাসা দিয়ে। আপনারা শ্বশুর বা শাশুড়ি মার যত্ন নেবেন, আপনারা শ্বশুর বা শাশুড়ি মার কি নেবেন? যত্ন নেবেন। কি নেবেন? যত্ন নেবেন। যারা মেয়েরা, তা তো বললাম যে শ্বশুর এবং শাশুড়ি মা মেয়েদের মতন বৌমাদের দেখবেন, এবং বৌমাদেরও কর্তব্য আছে। আপনারা শ্বশুর এবং শাশুড়ি মাকে কি নেবেন? যত্ন নেবেন। তাদের পায়ে তেল দিয়ে দিবেন। তাদের পায়ে কি দিয়ে দিবেন? তেল দিয়ে দিবেন, মালিশ করে দিবেন। মাথায় তেল দিয়ে দিবেন, চুল আঁচড়িয়ে দিবেন। আচ্ছা, কে কে এগুলা করেন? একটু হাত তুলা দেন তো। কে কে শ্বশুর শাশুড়ি এইভাবে যত্ন নিচ্ছেন? একটু হাত তুলা দিবেন। এখানে পায়ে তেল দিচ্ছেন বা মাথায় তেল দিচ্ছেন, চুল আঁচড়িয়ে দিচ্ছেন। হরে কৃষ্ণ। কে কে শ্বশুর বা শাশুড়ি এইভাবে করছেন? তেল দিয়ে দিচ্ছেন পায়ে এবং চুলে তেল দিয়ে দিচ্ছেন, চুল আঁচড়িয়ে দিচ্ছেন। কে কে করছেন? সবাই দেই। হরে কৃষ্ণ। সবাই দেই। কিছু কম আর বেশ নাকি? কিছু কম আর বেশ সবাই দেই। আচ্ছা শুনে, যারা ঘুমের কথা বলবে, শাশুড়ি এবং শাশুড় ওনাদের ঔষধ দিবেন, পছন্দের খাবার দিবেন। হরে কৃষ্ণ। হয়তো আপনার বাচ্চা আছে, হয়তো আপনার অনেক কাজ, স্বামীর অনেক কাজ করতে হয়, কিন্তু আপনি শাশুড়ি মা এবং শ্বশুরের যত্ন নেন, দেখবেন আপনার স্বামীর যত্ন তেমনটা নেওয়া লাগবে না। আপনার স্বামী বিয়ে করে নিয়েছে ঠিক আছে, কিন্তু স্বামীর কাপড় ধুয়ে দিবেন, স্বামীর তেল দিয়ে দিবেন, স্বামীর খাবার দিবেন, স্বামীর পছন্দের খাবার তৈরি করবেন। আপনি শ্বশুর এবং শাশুড়ির পছন্দের খাবার তৈরি করেন, সপ্তাহে একদিন করেন, সপ্তাহে একদিন আপনি তেল মাথায় দিয়ে দিন, একদিন পায়ে তেল দিয়ে দিন। দেখবেন আপনার অশান্তি দূর হয়ে যাবে, আপনার সংসারে শান্তি ফিরে আসবে এবং আপনার শ্বশুর শাশুড়ির আশীর্বাদ আপনার
শুধু তাই নয়, ভগবানের কৃপা লাভ করবে। হরে কৃষ্ণ। আপনি দুজন মা বাবাকে রেখে গেছেন, ওইখানে গিয়ে দুজন মা বাবাকে তৈরি করে